আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবাধ্য প্রিয়তমা গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দিই। ইনায়া বলে, ইভান ভাই, রাগ জেদ সব মানুষের কাছে করা হয়, কিন্তু অপরিচিত মানুষের প্রতি রাগ জমিয়ে রাখে লাভ কি? আর আপনি আমার সাথে যা করেছেন তা অন্যায় না, কারণ অরণ্যর সাথে বিয়ে দিয়ে অনেক ভালো করেছেন। ইভান বলে, তাহলে কি ইনায়া আপনি অরণ্যর সাথে সুখী? ইনায়া বলে, অনেক সুখী ইভান ভাই। স্বামী সংসার নিয়ে আমার জীবনে অনেক সুখের শান্তিতে কেটে যাচ্ছে। ইভান বলে, খুব ভালো ইনায়া, আপনার ভালো করতে চেয়েছি আমি, ভালো থাকবেন আপনি। ইভানের কথা শুনে ইনায়া বুক ভরা কষ্ট নিয়ে বলে, কি অদ্ভুত বিষয় তাই না ইভান ভাই, আপনি আমার ভালো চাইলেন কিন্তু আমাকে না। সারা জীবন শুধু ঘৃণা করলেন, ভালোবাসলেন না। কি এমন অপরাধ হতো যদি ঘৃণা না করে ভালোবাসা দিতেন? ইভান বলে, আরে কেন পারবো না ইনায়া। এরপর বৃদ্ধ মহিলারা বলে, আরে কেন পারবো না ইনায়া, আর এই প্রথম তালুকদার বাড়ির জামাই এই বাড়িতে এসেছে, যদি আয়োজন না করা হয় তাহলে কি করে হয়? এখন খাওয়া দাওয়া শুরু করো, এত বেলা হয়ে গেছে, নিশ্চয়ই তোমাদের অনেক খিদা লেগেছে। ইনায়া আর অরণ্য চেয়ারে বসে যায়, বৃদ্ধ মহিলা তাদের খাবার বেড়ে দেয়। অরণ্য খাওয়া শুরু করে দেয়, খাবার অনেক মজা হয়েছে। ইনায়া আর অরণ্য খাওয়া দাওয়া শেষ করে চলে যায় উপরে বিশ্রাম নিতে। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ইনায়া, তবে অরণ্যর আশেপাশে তাকে কি যেন খুঁজতে থাকে। অরণ্যর দিকে তাকে ইনা ভুবুসকে বলে। ইনায়া বলে, কি হলো অরণ্য, আপনি কি খুঁজে যাচ্ছেন? এত সময় জার্নি করে কি আপনার শরীর টায়ার্ড হয়ে যায় নাই? ঘুমাবেন না আপনি? অরণ্য বলে, ঘুমানোর ইচ্ছা করছে না আমার, আপনি ঘুমিয়ে যান, আমি বরং অফিসের কাজ শেষ করি। ইনায়া বলে, ওকে। ইনায়া ছোটো করে জবাব দেয়, এরপর সে বিছানায় আরাম করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে অরণ্য পাশে থাকা চেয়ারে ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। অরণ্যর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার শরীর এখন অনেক টায়ার্ড, ঘুম দরকার, কিন্তু এই রুমে কোনো সোফা নাই, আর ইনায়ার সাথে এক বেডে ঘুমাতে পারবে না, যার জন্য অরণ্য চেয়ারে বসে যায়। ইনায়া যখন ঘুম থেকে উঠে তখন সে ঘুমাবে। প্রায় রাত 6টা বেজে গেছে। ইনায়া ঘুম থেকে উঠে দেখে বাহিরে মাগরিবের আজান দিতে অন্ধকার নেমে এসেছে। ইনায়া চোখ যায় অরণ্যর দিকে, সে এখনো চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। অরণ্যর হাতে থাকা ল্যাপটপ পাশে টেবিলে রাখা, আর অরণ্য এক হাত মাথার পিছে দিয়ে ঘুমিয়ে আছে। ইভান ভাবে হয়তো অরণ্য কাজ করতে করতে ঘুমিয়ে আছে, যার জন্য সে আর কিছু বলে না। ইনায়া ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়, সেখান থেকে ফ্রেশ হয়ে এসে মাগরিবের নামাজ পড়ে নেয়। অন্যদিকে ইভান নিজের রুম থেকে বের হয়ে নাতাশার রুমের কাছে যায়। নাতাশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে সেখানে নক করে আর বলে, নাতাশা, তুমি কি রুমে আছো নাতাশা? নাতাশা টেবিলে বসে পড়াশোনা করছিল, তবে হঠাৎ করে ইভানের ডাক শুনে সেই রুম থেকে বের হয়ে আসে। নাতাশা বলে, ইভান ভাইয়া, তুমি হঠাৎ আমার রুমে, কোনো দরকার? ইভান বলে, নাতাশা, তোর কাছে কি ইনার ফোন নম্বর আছে? অফিসে ফাইলের বিষয়ে ইনায়ের সাথে আমার জরুরি কিছু কথা আছে। ইনার নাম্বার চাওয়ার কারণে নাতাশা প্রথমে একটু অবাক হয়, কিন্তু পরে অফিসের কাজের কথা শুনে ইনার নাম্বার দিয়ে দেয়। ইভান ইনার নাম্বার নিয়ে ফোনে সেভ করে এরপর চলে যায়। ঠিক তখন পিছনে নাতাশা ইভান ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, একটা কথা মনে পড়ে গেল, ইনা কিন্তু বিয়ে হয়ে গেছে, আর বিয়ে কিন্তু তুমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছ। নাতাশার কথা ইভান শুনে নাতাশা কথাটা কেন বলছে তা ইভান জানে। ইভান বলে, এই ইভানের স্মৃতিশক্তি এত খারাপ না যে 7 দিন আগে ঘটনা ভুলে যাবে। এখন এইসব বিষয় চিন্তা করা বাদ দে, ভালো করে পড়াশোনা কর। ইভান কথাটা বলে চলে যায় নিজের রুমে। অন্যদিকে নাতাশা ইভানের কথা শুনে হাসে, কারণ নাতাশা যা সন্দেহ করেছে তা মিথ্যা নয়। পুরুষ মানুষ যখন নিজের ভালোবাসা বুঝতে পারে, যখন তার শোকের নারী অন্য কারো কাছে চলে যায়। নাতাশা নিজের রুমের ভিতরে চলে যায়, দরজা বন্ধ করে টেবিলে বসে আবার পড়াশোনার দিকে মনোযোগ দেয়। অন্যদিকে ইভান রুমে ফিরে আসে, তার হাতে থাকা ফোন থেকে ইনার সেভ করা নাম্বার খুঁজে বের করে। ইভান প্রথমে অস্বস্তি বোধ করেছিল ইনায়াকে ফোন করতে, কিন্তু পরে সাহস করে ফোন করে। ইনা নামাজ শেষ করে বাইরে বেলকনিতে আছে, সেখান থেকে রাতের আকাশ দেখতে অনেক সুন্দর লাগছে। গ্রামের রাতের বাতাস, সুন্দর প্রকৃতি সবকিছু ইনায়াকে মুগ্ধ করে। ইনার ভাবনার মাঝে হঠাৎ করে ওর ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অপরিচিত লোক কল করেছে। ইনা প্রথমে অবাক হলো, পরে কোনো গুরুত্বপূর্ণ কল ভেবে রিসিভ করে। ইনা বলে, হ্যালো, কে বলছেন? ইভান বলে, কেমন আছেন ইনায়া? স্বামীর সংসার নিয়ে নিশ্চয়ই সুখে দিন কাটছে আপনার। ইনা যখন বুঝতে পারে ওপাশ থেকে আর কেউ না ইভান কথা বলছে, তখন তার হাত থেকে ফোন পড়ে যায়। কিন্তু ইনা ফোন শক্ত করে ধরে। আজ প্রায় 7 দিন পর ইভানের কণ্ঠ শুনে তার মনে পড়ে যায় বিয়ের দিনের ঘটনা। ইনা বলে, ইভান ভাই, আপনি এতদিন পর হঠাৎ কল করলেন কেন? ইনা যখন উপলব্ধি করতে পারে ফোনের ওপাশে থাকা মানুষ যে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সে আর কেউ না ইভান, তখন তার শরীর পাথরের ন্যায় শক্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে তার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে এক বিন্দু জল। প্রায় 7 দিন পর ইনায়াস প্রথম ইভানের কণ্ঠ শুনছে। তার মনের ভিতর হাজার স্মৃতি ঘুরঘুর করছে, কিন্তু অল্প সময়ের মধ্যে তার মনে পড়ে যায় বিয়ের দিনের ঘটনা। ইনা নিজের আবেগ নিয়ন্ত্রণ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ইভান ভাই, আপনি হঠাৎ করে ফোন করেছেন কেন? নিজের জীবনের সবচেয়ে ঘৃণিত নারীকে বিদায় দিয়ে নিশ্চয়ই অনেক সুখে আছেন।
বলেন না ইভান ভাই, আমার বিদায় আপনার আত্মা ঠিক কতটা সন্তুষ্ট হয়েছে? ইনায়ার কথা শুনে ইভান এক দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ করে ফোন দেওয়ার কারণ কি ইনায়া সত্যি উপলব্ধি করতে পারছে না? ইভান ইনায়াকে ঘৃণা করে, বড্ড বেশি অপছন্দ করে। তবে কেন আজ ইনায়ার কণ্ঠ শুনে তার মনে তুলপাড় শুরু হয়ে গেছে। যাকে নিজের জীবনের থেকে হাসি মুখে বিদায় দিয়েছে, তার কণ্ঠে নিজের নাম শুনে এত শান্তি কেন লাগছে ইভানের? তার জীবনে ঘটে যাওয়া সকল কোনো কিছুর উত্তর দিতে পারবে কি ইভান? ইনায়ার বিয়ের পর থেকে ইভানের জীবনের সব সুখ হারিয়ে গেছে। শুধু মস্তিষ্ক জুড়ে ঘিরে আছে ইনায়ার স্মৃতি। তার রাতের ঘুমের মধ্যে স্বপ্ন জুড়ে শুধু থাকে একজন মানুষ, তার নাম ইনায়া। ইভান কি সত্যি ইনায়াকে গম্ভীরভাবে ভালোবেসে ফেলেছে? নিজের মনের ঘৃণা আড়ালে ইনায়ার জন্য মায়া জমিয়ে রেখেছে। কিন্তু এখন কি হাজার জনম তপস্যা করেও ইনায়াকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে? ইভানের ভাবনার মাঝে ইনায়া আবার তাকে পুনরায় ডাক দেয়, যার কারণে হুঁশ ফিরে আসে ইভানের। ইভান বলে, ইনায়া কেমন আছেন আপনি? স্বামী সংসার নিয়ে নিশ্চয়ই খুব শান্তিতে দিন কাটছে আপনার। ইভানের কথা শুনে ইনায়ার মুখে তাচ্ছিল হাসি ফুটে ওঠে। সুখ শব্দটা কি তার ভাগ্য আছে? জীবনে শুধু তাকে কষ্ট ছাড়া আর কোনো কিছু উপহার দেয় নাই। যাকে নিচের চেয়ে বেশি ভালোবেসে 15 বছর অপেক্ষা করেছে, সে তাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিয়েছে। নিজের ভালোবাসার দহনে পুরো অন্য কারো হাতে তুলে দিয়েছে। অবশ্য ইভান কি করে বুঝবে ইনায়ার কষ্ট? সে তো কখনো ইনায়াকে ভালোবাসে নাই। সারা জীবন ভুল বুঝে দূরে সরিয়ে রেখেছে। মিথ্যা অপবাদে দোষী করে তার জীবন থেকে ছেড়ে দূরে ফেলে দিয়েছে। ইনায়ার চোখ বেয়ে পড়া জল এক হাত দিয়ে মুছে ফেলে বুকে কষ্ট জমিয়ে রেখে মুখে হাসি নিয়ে বলে, অবশ্যই ইভান ভাই, স্বামী সংসার নিয়ে অনেক সুখে দিন কাটছে আমার। বিশ্বাস করেন ইভান ভাই, এই ইনায়া পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এত সুখ উপরওয়ালা আমার ভাগ্যে কেন দিল বলেন তো ইভান ভাই? অতিরিক্ত সুখ ইনায়ার কপালে যে সহ্য হয় না। ইনায়ার কথা শুনে ইভান কথা বলে না, শান্ত হয়ে যায়। অন্যদিকে ইনায়া নিজের চোখের পানি আটকে রাখতে পারে না। ইনায়া নীরবে কান্না করে, তবে কার কণ্ঠ কোনো কান্নার আওয়াজ হয় নাই। কারণ ইনায়া অনেক আগে বুকের কষ্ট জমিয়ে রেখে মুখে হাসি নিয়ে কথা বলা শব্দ ছাড়া কান্না করে শিখে গেছে। ইনায়া বলে, তবে ইভান ভাই, আপনি কি শুধু আমার সুখের সংসার গল্প শোনার কথা জানার জন্য ফোন করেছেন? হঠাৎ করে আমার বিষয়ে জানার এত আগ্রহ কেন আপনার? ইভান বলে, না আসলে ইনায়া, আপনার সংসার কেমন চলছে তা জানার জন্যই কল দিয়েছি। অরণ্য খুব ভালো ছেলে, নিশ্চয়ই ওর সাথে আপনি ভালো থাকবেন ইনায়া। ইনায়া বলে, কি অদ্ভুত বিষয় তাই না ইভান ভাই? আপনি আমার ভালো চাইলেন কিন্তু আমাকে চাইলেন না। আর ইভান ভাই, আমার স্বামী অরণ্য যথেষ্ট ভালো মানুষ। ভাগ্য করে এমন জীবন সঙ্গী পাওয়া যায়, ওর সাথে আমি অনেক ভালো আছি। ইভান বলে, আপনি অরণ্যকে ভালোবাসেন তাই না? ইনায়া বলে, ইভান ভাই, ভালোবাসা কখনো শখ বা বিলাসিতা নয়। ভালোবাসা হচ্ছে একটি মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি। ইনায়ার মুখে অরণ্যর নাম শুনে ইভানের বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটা সে মুখে প্রকাশ করে নাই। শুধু চুপচাপ শুনে যায় নিজের প্রিয়তমার কণ্ঠে অন্য পুরুষের নাম। যাকে নিজের হাতে অন্য কারোর সাথে বিয়ে দিয়েছে, তার জন্য কান্না করা মানায়? ইনায়াস অরণ্যর বউ, এই কথা বাস্তব। ইভানের কাছে মৃত্যু সমতুল্য। ইনায়াক অন্য কার সাথে দেখার আগে তার যদি মৃত্যু হতো, তাহলেও এত কষ্ট হতো না। ইভান আর শুনতে পারল না ইনা আর অরণ্যর সুখের সংসারের গল্প। ইভান ফোন রেখে দেওয়ার আগে ছোট করে বলে, বিদায় ইনায়া, আজ আর আপনার স্বামীর ভালোবাসার গল্প শোনার আগ্রহ নাই। সারা জীবন সুখে শান্তিতে সংসার করবেন। যদি সময় হয় তাহলে না হয় আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। ইভান আর ইনার উত্তর অপেক্ষা করে নাই, সে ফোন কেটে দেয়। ইভান ফোন বিছানায় ছুঁড়ে মারে। এরপর জীবনের বাস্তবতা থেকে টায়ার্ড হয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। তার বুকের বাঁ পাশে বড্ড বেশি কষ্ট হচ্ছে। এই ব্যথা কি কোনো ওষুধ আছে? আর কে এই ব্যথার ওষুধ লাগিয়ে দিবে তাকে? যে ছিল সে আজ অন্য কারো। কেন আজ পীড়া হচ্ছে? তার এক অজানা দহনে সমগ্র দেহ মন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ভালোবাসা কি এত কষ্ট দেয় মানুষকে? অন্যদিকে ইনা ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে ইভান ফোন রেখে দিয়েছে, যা দেখে হাসে সে। ইনার চোখে গড়িয়ে পড়া জল সযত্নে মুছে নেয়। ইনা মনে মনে বলে, মূল্য দিয়ে অমূল্য বানিয়ে মূল্যহীন মানুষকে বানিয়ে দিয়ে এখন জিজ্ঞেস করছে সুখে আছে কিনা। কি এমন হতো ইভান যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে আপনি আমার হয়ে যেতেন? কি এমন হতো ইভান যদি পৃথিবীর সব নিয়ম ভেঙে আমার হয়ে যেতেন? শুধু ঘৃণা না করে ভালোবেসে আগলে রাখতেন, তাহলে আজ আমি আর আমার বাস্তবতা মেনে নিয়ে একে অপরের থেকে দূরে সরে যেতাম না। কেন ভালোবাসলেন না আমাকে ইভান ভাই, কেন? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।